হলে প্রয়োজন। যারা দাঁড়িয়ে আছেন তারা কি একটু বসবেন দয়া করে? এই যুবক ভাইরা বসে যান, বসার জায়গা যেহেতু আছে, একজনও দাঁড়িয়ে থাকবেন না, বসে যান, বসে বসে কথা শুনুন। সিনা থেকে সিনাতে ইলম যায়, সেজন্য প্রয়োজন সোহবত, সান্নিধ্য। সান্নিধ্যের অনেক মূল্য, অনেক দাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সম্মান বেড়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সান্নিধ্য পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে সকলে মুহাদ্দিস ছিলেন না, সকল সাহাবী হাদিস বর্ণনা করেননি। রাসূলুল্লাহর সাহাবীর সংখ্যা প্রায় ১৬ লক্ষ, হাদিস বর্ণনাকারী সাহাবীর সংখ্যা মাত্র কয়েকশো। মাত্র কয়েকশো হাদিস সাহাবী থেকে হাদিস এসেছে, আর বাকি হাজার হাজার সাহাবী হাদিস বর্ণনাই করেনি। হাদিসের কিতাবে তাদের থেকে একটা হাদিসও আসেনি। তাহলে সাহাবীদের মাঝেও সকলে মুহাদ্দিস ছিলেন না। আচ্ছা, সাধারণ মানুষের মাঝে আমাদের এই বুড়িছং থানায় সকল মানুষের বিবেক কি একরকম? জ্ঞান একরকম? বুদ্ধি একরকম? আচ্ছা, মানুষের মাঝে একটু পাগল টাইপের মানুষ আছে না? কথা বলেন না? বুঝ কম এমন মানুষ আছে না? সাহাবীদের মাঝে কি পাগলা টাইপের মানুষ ছিল না? বুঝ কম ছিল না? মানুষ তো ছিলই, বরং একজন মহিলা ছিল পাগল, আকলিহা শাই। হাদিসের বর্ণনা, তার প্রবলেম ছিল মাথায়। রাসূলের কাছে এসে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কাজ আছে। রাবি বলতেছেন ও আকলিহা শাই, তার মাথা ছিল বিগড়ানো, পাগলি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বললেন, ইয়া উম্মা ফুলান আইয়ুসিকাকে শীতে, তুমি যে বললা আমার সাথে তোমার কাজ আছে। রাসূলুল্লাহকে এসে ধরছে যে চলেন, আপনার সাথে আমার কাজ আছে। তো রাসূল বলে, তুমি কোন গলিতে যেতে চাও, কোন রাস্তায় যেতে চাও, কোথায় আমাকে নিতে চাও? ওই পাগলি মহিলা বলে, এই রাস্তায়। মদিনার প্রেসিডেন্ট তার সাথে চলে গেলেন, সুবহানাল্লাহ। তাকেও সময় দিলেন, তার প্রয়োজন পূর্ণ করলেন। আমি বুঝাতে চাইলাম, সাহাবীদের মাঝে একটু মাথায় প্রবলেম, বুঝ কম, একটু পাগলা, এমন দুই একজন ছিল না? আমার দোস্ত শুনুন, যেই সাহাবীর বুঝ কম, মাথায় সমস্যা, সবচেয়ে বড় তাবী আব্দুল্লাহ ইবনে মুবারক, সুফিয়ান আস-সাউরী রাহিমাহুমাল্লাহ, যারা তাবীদের মাঝে বিশ্বমানের মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনে নাই এমন আলেম পৃথিবীতে পাবেন না। ছোট আলেমরা ওনার নাম শুনেছে, আর যারা ওনার নাম শোনে না তাদের আলেম দাবি করা ঠিক। সুফিয়ান আস-সাউরীর নাম শুনে না এমন আলেম পৃথিবীতে আপনি পাবেন না, ছোট আলেমরাও শুনেছে। যারা দাখিল আলেমে পড়ে তারাও সুফিয়ান আস-সাউরীর নাম শুনেছে। ইমাম বুখারীর উস্তাদ, অনেক বড় বড় আলেম, তাবী। ওই তাবীদের মাঝে যারা এক নাম্বার, রোল নাম্বার শুরু, আর সাহাবীদের মাঝে যে পাগলা কম বুঝ সাহাবী, সম্মান কি তাবীর বড় আলেম মুহাদ্দিসের বেশি না ওই পাগলা সাহাবীর বেশি? কারণ সে রাসূলের সোহবত পেয়েছে। হাদিসের মুহাদ্দিস ছিল না, সাহাবীদের মাঝে মাছ ধইরা খাইছে এমন জেলে ছিল না, কৃষি কাজ করছে এমন কৃষক ছিল না, কাপড় সিলাইছে এমন দর্জি ছিল না, হান্ডি পাতিল বানাইছে এমন কুমার ছিল না, লোহার কাজ করে আন্তা খন্তা দা কুড়াল বানাইছে এমন কামার ছিল না। কথা বলে না কেন ভাইরা? ছিল কিনা? ওই কামার সাহাবী, কুমার সাহাবী, কৃষক সাহাবী, এলেম কালাম বেশি নাই। রাসূলের সান্নিধ্যে 2-4 দিন ছিল, বাড়ি মদিনা থেকে 500 মাইল দূরে। জীবনে হয়তো একদিনে মদিনায় এসেছে, রাসূলের সাক্ষাৎ পেয়েছে, আর জীবনে কোনোদিন মদিনায় আসে নাই।
রাসূলকে দেখেও নাই। দেখেছে জীবনে কয়বার? ওই সাহাবী এলেম কালাম বেশি শিকারও সুযোগ পায় নাই, মরুভূমি তো চড়াইছে, এমন সাহাবী ছিল না? হাদিসের মাঝে এক নাম্বার যিনি আলেম, সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ, কিন্তু জীবনে রাসূলকে একদিন দেখছে আর কোনোদিন দেখে নাই, কোন হাদিসও ভালো জানে না, অল্প কিছু শিখেছে, মরুভূমিতে মরে গেছে। ওই বড় মুহাদ্দিস তাবির দাম বেশি না কৃষক রাখাল সাহাবীর দাম বেশি? কেন দাম বেশি? কারণ সে জীবনে একবার রাসূলের সোহবত পেয়েছে। সোহবত অনেক দামি জিনিস। ভাই গরম লাগতেছে, একটু ফ্যান ট্যান দিয়েন, হাত ফাঁকা অথবা টেবিল ফ্যান। লক্ষ্য করে শুনুন, রাসূলুল্লাহ সোহবত একদিন পেয়েছে, একদিন মানিয়া মনে হতে পারে এক ঝলক পেয়েছে, ঈমান এনেছে, মক্কায় হজ করতে এসেছে। রাসূলও হজ করার জন্য মক্কায় গেছে বিদায় হজে। ওই সাহাবী বিদায় হজের দিন রাসূলের সামনে বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ দিছে। ওই সাহাবীর সাথে সামনাসামনি মুসাফা হয় নাই, হ্যান্ডশেক হয় নাই। রাসূল তাকে লক্ষ্য করে কোনো কথাও বলে নাই, সেও রাসূলের সাথে কথা বলার চান্স পায় নাই। কারণ বিদায় হজের দিন সাহাবী ছিল 1,14,000-এর মতো। রাসূল তো সবার সাথে কথা বলার সময় পাবেন না, এটা স্বাভাবিক। কিন্তু আপনাদের মতো মাঠে বসে রাসূলের বক্তৃতা শুনেছে 20 মিনিট 15 মিনিট, এই যে চলে গেল, জীবনে আর দেখা হয় নাই। ওই লোকটাও সাহাবী। এই 15 বছরের সোহবতের কারণে তার দাম এমন বেড়েছে, সে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও দামি হয়ে গেছে। সোহবত খুব বড় দামি জিনিস। তো আজকের মাহফিলে আমাদের উস্তাজুল উসাতেজা, শাইখুল মাশায়েখ, উস্তাজুল মুহাদ্দিসিন, অসংখ্য মুহাদ্দিসের উস্তাদ আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ হুজুর আসবে। এজন্য হুজুরের ওয়াজ শুনতে মাঠে বসতে পারা এটা সৌভাগ্যের। যদি আমার পরে মাহফিল না থাকতো, আমিও হুজুরের পাশে বসে অথবা আপনাদের মতো মাঠে বসে হুজুরের ওয়াজ শুনতাম। এজন্য হুজুরের ওয়াজ শুনতে থাকবেন তো ইনশাআল্লাহ? এটা আপনাদের সৌভাগ্য। সোহবত নেবেন ইনশাআল্লাহ। আলোচনা করবেন তামিরি মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত ফকিহ মুফতি শরীফুল ইসলাম সুলতানি। উনিও আমাদের শাইখুল হাদিস হুজুরের ডাইরেক্ট ছাত্র। হুজুরের কাছে ধামতি আলিয়ায় শরীফ ভাই পড়ছে, ডাইরেক্ট পেয়েছে হুজুরকে। আজকের প্রধান অতিথি এটিএম মিজানুর রহমান ভাই সহ উপস্থিত হবেন আরো আপনাদের এই বুড়িচঙ্গের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসাইন, উপস্থিত অন্যান্য সম্মানিত ওলামাই হযরত। ইসলামী সঙ্গীত একটি শুনিয়ে আমাদের হৃদয়কে আলোড়িত করেছেন সুর সম্রাট, বাংলাদেশের ইসলামী সঙ্গীত অঙ্গনের শ্রেষ্ঠ সুরকার মুহতারাম শিল্পী বশিউর রহমান ভাই। উনি অলরেডি আমাদের সাথে বসে আছেন মঞ্চে। ওনার ইসলামী সঙ্গীতের আমি একজন গুণমুগ্ধ শ্রোতা। ভাই আরো ইসলামী সঙ্গীত আপনাদের শোনাবেন। দোয়া করছি আল্লাহ তাআলা বশিউর রহমান ভাইয়ের কণ্ঠকে আরো দারাজ করে দিন। উপস্থিত মুহতারাম ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহর বড় শুকরিয়া, মাগরিবের পর কোরআনের এই মাঠে, কোরআনের আহ্বানে, কোরআনের কথা বলার জন্য আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। কোরআনের কথা শোনার মতো আল্লাহ মন দিলেন, সুস্থতা দিলেন। এজন্য আমরা শুরুতেই আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। ছোট ভাইরা বসে যাও, ভলান্টিয়ার রাখেন এক দুইজন, যেন একজনও দাঁড়িয়ে না থাকে। যে আসে তাকে একটু বসাই দেবেন। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে
সূরাতুন নিসায়ের 31 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলোকে আমাদের সকলের নাজাতের উসিলা বানিয়ে দিন, বলেন আমিন। সূরা আন-নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন তাজতানিবু, যদি তোমরা বিরত থাকো, যদি তোমরা পরিহার করো, কাবাইরা, কবিরা গুনাহগুলো, মা তুনহাউনা আনহু, যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলা হয়েছে, যদি সেই কবিরা গুনাহগুলো তোমরা পরিহার করো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলছেন তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, তোমাদের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ নিজে মাফ করে দেব। আল্লাহ তাআলা বলছেন কবিরা গুনাহ তোমরা যদি না করো, সগীরা গুনাহ আমলনামায় থাকবে না, আমি মাফ করে দেব। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, মানুষ যখন কিছু ভালো কাজ করে তারা শুধু ভালো কাজের সওয়াবই পায় না, ভালো কাজ করলে আমি সওয়াব দেই, সাথে সাথে ভালো কাজের কারণে আমলনামার সগীরা গুনাহ মাফ করে দেই। ইন্নাল হাসানাত, নিশ্চয় ভালো কাজ, ইউযহিবনা, সরিয়ে দেয়, আস-সাইয়্যাত, গুনাহগুলো। মাহফিলে এসেছেন, এখানে মাহফিলে আসলে যতক্ষণ আপনি নফল নামাজে দাঁড়ায়া থাকতেন যত সওয়াব পেতেন, মাহফিলে বসে থাকলে ওই সওয়াব আমলনামা আল্লাহ লিখতে থাকবে। এটা ইলমের মজলিস, এটা দার্সের মজলিস। এখানে আমরা যারা এসেছি, আমরা বক্তারাও এসেছি আল্লাহর বান্দাদেরকে কোরআনের কথা হাদিসের কথা শোনাবো। আর যারা আমরা শুনতে এসেছি, আমরা এখানে কেউ সোনার বাংলা গান শুনতে আসি নাই, আমরা এখানে কোন গায়ক গায়িকা নায়ক নায়িকার নাচ দেখতে আসি নাই। যে কয়জন আমরা আসছি, বাড়ি থেকে যখন রওনা দিছি, আমরা শ্রোতারাও কোরআন হাদিসের কথা শোনার নিয়তেই আসছি। এখন শুনলে সওয়াব পাবেন, আর এক্সট্রা যেটা পাবেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা লিতালাবিল ইলমি কানা কাফারাতাল লিমা মাদা। প্রিয় নবীজি বলেন, যখন কেউ ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, কদমটা দেওয়ার সাথে সাথে আল্লাহ অতীতের সগীরা গুনাহগুলো মাফ করতে থাকে। প্রশ্ন হতে পারে, আল্লাহ আমাদেরকে এত মাফ কেন করেন? আমরা যদি কবিরা গুনাহ না করি তিনি সগীরা মাফ করে দেবেন। আমরা ভালো কাজ করলে আমলনামায় সওয়াবের পাশাপাশি গুনাহ মাফ করেন। ইলম শিখার জন্য ঘর থেকে বের হলে আল্লাহ অতীতের সগীরা গুনাহ ক্ষমা করতে থাকেন কেন? উত্তর হলো একটা, আমলনামায় গুনাহ থাকলে গুনাহ জাহান্নামের কারণ হয়। আমলনামার গুনাহ আমাদের জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়ায়, আর আল্লাহ চায় না আল্লাহরে ভালো মানুষগুলো জাহান্নামে যাক, তাই তিনি উসিলা ধরে ধরে গুনাহ মাফ করে দেয়। আমার প্রিয় ভাইরা, আপনারা বলুন তো, আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছে সবচেয়ে প্রিয় মাখলুকের নাম কি? আরে মানুষ বলতে চায় না রে।
বলেন না, আল্লাহর সবচেয়ে প্রিয় মাখলুকের নাম কি? মানুষ। আল্লাহ যত মাখলুক বানাইছে সবচেয়ে সেরা মাখলুকের নাম কি? মানুষ হলো আশরাফুল মাখলুকাত। ও দোস্ত, যেদিন বিয়ে করার জন্য দুলা মেয়ের বাড়িতে রওনা দেয়, সাথে 100, 200, 300 বরযাত্রী যাই থাকুক না কেন, সেদিন বড় টুপি, সুন্দর টুপি, ভালো পোশাকটা কার গায়ে থাকে? বুড়িসঙ্গের মানুষ কি বিয়ে শাদী করে নাই নাকি? সবচেয়ে সুন্দর টুপি, ভালো কাপড়টা কার গায়ে থাকে? ওই দুলা সেদিন নাম্বার 1 মানুষ, 1 নাম্বার। এবার বলুন তো, দুলার চেয়ে দেখতে সুন্দর, দুলার চেয়ে স্বাস্থ্য মোটা এমন বরযাত্রী 2-1 জন নাই? কিন্তু সেদিন ওই মোটা বেটা রুল নাম্বার 1 নাকি? বরযাত্রীদের মাঝে 300 জন, 200 জনের মাঝে দেখতে চামড়া সাদা, নাদুস নুদুস মোটা কাটা। রুল দুলা যদি কালো হয়, রুল নাম্বার 1 সেদিন কার? সুন্দর আলীর না দুলার? এই 300 জন মানুষের মাঝে দুলার চেয়ে শিক্ষিত লোক 2-4 জন আছে না নাই? কিন্তু সেদিন রুল নাম্বার 1 কার? বিয়ের দিন দুলা যেমন সবার মাঝে নাম্বার 1, আল্লাহর মাখলুকের মাঝে মোটা আছে অনেক মাখলুক। হাতি অনেক মোটা, তিমি মাছ অনেক বড়, জিনদের অনেক ক্ষমতা। বলুন তো, দেহের শক্তি মানুষের বেশি না জিনের বেশি? জানেন তো, জিনের এমন ক্ষমতা, আল্লাহ জিনদেরকে এত পাওয়ার দিছে, জিনেরা উড়াল দিয়া 1 মুহূর্তে 1000 মাইল চলে যেতে পারে। সালাম ডুবুরি জিন দিয়া মণি মুক্তা সংগ্রহ করত, এবং বাইতুল মুকাদ্দাস যখন বানাইছে, বড় বড় পাথর আনার জন্য জিনদেরকে দায়িত্বে খাটাইছে, কাজে খাটাইছে। আপনাকে আমাকে যদি হিমালয়ের চূড়ায় ওঠার জন্য 10 মিনিট সময় দেয়, আমরা বলবো কেমনে উঠবো? বলো 10 দিন, পারবো না। আর জিনদেরকে যদি বলে হিমালয়ের চূড়ায় উঠবা 30 সেকেন্ড, 15 সেকেন্ডও লাগবে না। দেহের শক্তি কি জিনের না মানুষের কার বেশি? দেখতে শুনতে মোটা কি হাতি না মানুষ? কিন্তু সৃষ্টির মাঝে সেরা কে? বিয়ের দিন দুলা যেমন, মাখলুকের মাঝে মানুষ ঠিক তেমন। ও ভাই আমার, বিয়ের দিন দুলা বেজ্জতি হোক, দুলা ছোট হোক, এটা যেমন বর পক্ষ কনে পক্ষ কেউ চাইবে না, বরং দুলাকে সেদিন সবাই সম্মান দেয়। আমার আল্লাহর কাছে মানুষ সৃষ্টির সেরা, আল্লাহ চায় না গুনাহ লইয়া জাহান্নামে বেজ্জতি হোক। এজন্য ওসিলা দইরা দইরা মানুষকে ক্ষমা কইরা আল্লাহ সম্মান দিতে চায়। কিন্তু কষ্টের ব্যাপার হলো, যে মানুষ এত দামি, তারা নিজের দাম ধরে রাখতে অনেকেই ব্যর্থ। আপনি যদি মাহফিলে রওনা না দেন, আপনার সগীরা গুনাহ কেন মাফ হবে? আপনি যদি ভালো কাজ না করেন, আপনার আমলনামার গুনাহ কেন মাফ হবে? আপনি যদি কবিরা গুনাহ ছেড়ে না দেন, সগীরা গুনাহ কেন মাফ হবে? এবার নিজেরাই বলুন তো, গুনাহ মাফ নেয়ার জন্য নিজ উদ্যোগে কিছু ভালো কাজ করা দরকার আছে না নাই? রাতের বেলায় বেড়া মদ খাইছে, তারপরে পতিতা নারী লইয়া নষ্টামি করছে, তারপর নাপাক শরীর লইয়া ঘুমায়া গেছে, ঘুম থেকে 9:30 10টা বাজে উঠছে, ফজরের নামাজটাও পড়ে নাই। মদ খাওয়া কবিরা গুনাহ, পতিতার সাথে রাত কাটাইছে, জেনা করা কবিরা গুনাহ, ফজরের নামাজ ছাইরা দিছে, এটা আরেক কবিরা গুনাহ।
পরের দিন সারাদিন গোশ খাইছে, সুদ খাইছে, শুধু কবিরা গুনাহ কইরা কইরা কাটাইছে। সন্ধ্যাবেলা তার আজরাইল আইসা মৃত্যুর পরোয়ানা জারি করছে। আপনারাই বলেন তো এই বেটার গুনাহ আল্লাহ কোন ওসিলায় মাফ করবে? হে তো গুনাহ মাফ পাওয়ার মতো কোনো কাজ করে নাই। এখন এই লোকটা যদি জাহান্নামে যায়, আল্লাহর দোষ কেমনে দেবেন? আপনাকে আল্লাহ উসিলা ধরে ধরে মাফ করতে চান। শুধু মাফ নয়, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা কবিরা গুনাহগুলো পরিহার করো, আমি আল্লাহ সগীরা গুনাহগুলা মাফ করে দেব। অতটুকু বলে আয়াত শেষ করেন নাই, এবার বলতেছে ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা কবিরা গুনাহ যদি ছেড়ে দাও, আমি সম্মানের ঘর জান্নাতে তোমাদের প্রবেশ করাবো। আজকের এই মাহফিলে আপনারা যারা এসেছেন সবাই জান্নাতে যেতে চান তো? আল্লাহকে জানাইয়া দেন না, বলেন না জান্নাতে যেতে চান? হ্যাঁ, জান্নাত চাইয়েন আল্লাহর কাছে, এটা চাইয়া নিতে হয়। কারণ আমাদের যে আমল, এই আমল কইরা বেহেশত বহু দূরের কথা। নামাজে দাঁড়াইছেন, মন চলে গেছে কংসনগর বাজার। আপনার নামাজ আল্লাহ কেন নেবে? আল্লাহ আপনার সামনে দাঁড়ানো, আর আল্লাহরে রাইখা নামাজে খাড়াইয়া মন পাঠাই দিছেন বাড়িতে, অথচ আপনি মসজিদে। নামাজে দাঁড়ানোর পরে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের ভিতর থেকে মন একবারের জন্য ছোটে নাই। এমন নামাজি আমরা কয়জন আছি? খুব জটিল। আমিও মাঝে মাঝে নামাজে খাড়ানোর সময় সিদ্ধান্ত নেই যে আজকে আল্লাহু আকবার কইয়া যে খাড়ামু, সালাম ফিরানো পর্যন্ত মন কোথাও যেতে দেব না, ডাইরেক্ট আল্লাহর সাথে আজকে রাখবো। দেখি যে 3 মিনিট পরে আর নাই। কিছুক্ষণ পরে দেখি মন আমাকে না বলে এক জায়গায় রওনা দিস, আবার ধরে মাস আনি মন নামাজের ভিতরে। কিছুক্ষণ পরে আবার ছুটা যায়। এমন কিছু কথা নামাজে মনে হয় যেটা গত সপ্তাহ চেষ্টা কইরাও মনে করতে পারি নাই। এরকম আমার হয় শুধু একা, ঠিক না? কি আপনাদের হয়? নামাজের বাহিরে ভুলে গেছিলাম, এটা মনে করতেছি আরে জিনিসটা যে কি জানি মনেই হয় না। নামাজে খারাইলে শয়তান হাজির করে, কই দিলাম। আচ্ছা, আমাদের মন নামাজে না নামাজের বাইরে মনের খবর সবচেয়ে বেশি কে জানে? তো যে আল্লাহ সব জানে, তিনি যদি দেখেন তার সামনে খাড়াইয়া মন অন্য জায়গায় পাঠাই দিছেন, আপনার এই নামাজ তিনি কেন নেবেন? তিনি তখন ভাববেন তোর কাছে আমার চেয়ে বাজারের গুরুত্ব বেশি। তুই যে নামাজে খাড়াইয়া তোর অফিসের চিন্তা করলি, এতে বোঝা যায় আমি আল্লাহর চেয়ে তোর অফিসের গুরুত্ব। তুই যে নামাজে দাঁড়াইয়া এটা ওইটা নিয়ে ভাবলি, আমি আল্লাহর চেয়ে তুই ওইটাকে কেন বেশি গুরুত্ব দিলি? তোর নামাজ নিমু না, যা ফালাই দিলাম। এবার আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই দোষে যদি নামাজ পড়ে যায়, তাহলে আল্লাহ পর্যন্ত গেছে এই পর্যন্ত কত রাকাত? قال رسول الله صلى الله عليه وسلم لن ينجي احدكم عمله। সহিহ বুখারীর হাদিস। ও দুনিয়ার মানুষ, আমল করো, তবে শুনিও তোমাদের কারো আমল তাকে জাহান্নাম থেকে নাজাত দেবে না। যে আমল তোমরা করো, এই আমল দিয়া জান্নাত পাইবা না। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার আমল এনাফ না। লান লান লান, ভবিষ্যৎকালে দৃঢ়তার সাথে কোন জিনিসকে না করার জন্য লান শব্দ আসে। লাইয়ুন দিয়া, কোনদিন নাজাত দেবে না। এই হাদিস শুনে একজন সাহাবী দাঁড়ালেন। কিলা ইয়া রাসূলুল্লাহি আওয়ালা আনতা। দাঁড়ায়া বললে, ইয়া রাসূলুল্লাহ, বুঝেছি আমাদের আমল তো ভালো না, আমল আবার মন্দ। সওয়াবের সাথে গুনাহ ঢোকে, আমলের মাঝে রিয়া ঢোকে,
মনের মাঝে এখলাস থাকে না। তারপরে আবার তাড়াহুড়া তো আছেই, এমন নামাজ পড়ি রুকু থেকে সোজা হয়ে খাড়াই না, দুই সেজদার মাঝে ভালো করে বসি না, সুবহানা রাব্বিয়াল আলা তিনবার তাড়াতাড়ি পড়ালা, এমন ভাবে তাসবিহ পড়ে কি উচ্চারণ করছে বুঝে না, এক নিঃশ্বাসে 7 আয়াত সূরা ফাতিহা শেষ। এমন নামাজ আল্লাহ কেন নেবে? কিন্তু রাসূল আপনার নামাজ তো বড় ভালো, আপনি নামাজে দাঁড়াইলে পা ফুলে মোটা হয়ে যেত, এত লম্বা নামাজ। আপনি রুকুতে গেলে মা আয়েশা বলেন আমার রাসূল এত লম্বা রুকু দিতেন, আমি ভাবতাম তিনি সিজদার কথা বুঝি ভুলে গেছেন। প্রিয় নবীজি সিজদায় গেলে আমি মাঝে মাঝে ভয় পেতাম, আমার রাসূল বুঝি সিজদার মাঝে ইন্তেকাল করেছেন। আমি পায়ে ধরে টিপ দিতাম, রাসূলুল্লাহ পা নাড়া দিলে বুঝতাম তিনি জীবিত আছেন। হুজুর আপনি তো সাওমে বেসাল রাখেন, সেহরি খান না, ইফতার করেন না, টানা 2 দিন 3 দিন 5 দিন আপনি রোজা রাখেন, যে রোজা উম্মতের জন্য মানা নিষেধ। হুজুর আপনার আমল তো বেশি, আপনি তো আমল করে জান্নাত পেয়ে যাবেন। রাসূলুল্লাহ জবাব দিলেন ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। ও আমার সাহাবারা শোনো, আমল করে জান্নাত পাওয়ার মতো আমল করার সামর্থ্য আমি নবী মুহাম্মাদেরও নাই। আমিও আমল করে জান্নাত পাবো না, তবে আমি জান্নাত পাবো একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।